ওয়েলকাম টু দিস সেশন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব টিবির ব্যাপারে। টিউবারকিউলোসিস একটা খুব ফেমাস, একটা নটোরিয়াস ডিজিজ, সবাই জানো খুব খারাপ একটা ডিজিজ। সো টিবি ডিজিজটা কি এর ব্যাপারে একটু বেসিক ডিসকাশন আমরা করব। সো টিবি হচ্ছে একটা পোটেন্সিয়ালি সিরিয়াস ইনফেকশিয়াস ডিজিজ, যেটা মেনলি আমাদের লাংসকে অ্যাফেক্ট করে, আর লাংসের পাশাপাশি কিন্তু এটা আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড সমস্ত কিছু কিন্তু পরবর্তীকালে গিয়ে ড্যামেজ করে সিভিয়ার কন্ডিশনে। অ্যান্ড কার দ্বারা এটা হয়? ইট কজড বাই এ ব্যাকটেরিয়াম, যেটা নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা ছড়ায় কীভাবে? যদি আমাকে টিবি হয়ে থাকে আর আমি যদি অ্যাফেক্টেড পার্সন হয়ে টিবির, তাহলে আমি কফ ফেলবো, আমি হাঁচি ফেলবো, আমি থুতু ফেলবো, আমার রেসপিরেটরি ড্রপলেটস পার্টিকেলস যাই আমার দেহ থেকে বাইরে বেরিয়ে আসবে, সেগুলো থেকে কিন্তু সে টিবির ব্যাকটেরিয়া সেগুলো কন্টেন করবে আর সেগুলো সুস্থ মানুষকে অসুস্থ করে তুলতে পারবে। চলো দেখে নি কীভাবে কাজ করে। তার আগে আরেকবার জাস্ট কুইক একটা রিভিউ টিবির ব্যাপারে। টিবি ইজ এ কন্টাজিয়াস ইনফেকশিয়াস ডিজিজ, যেটা মেনলি লাংসকে অ্যাটাক করে। ইট ক্যান অলসো স্প্রেড টু আদার পার্টস অফ ইউর বডি, যেমন ব্রেন, স্পাইন বললাম আগেই। এ টাইপ অফ ব্যাকটেরিয়া কল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটাকে মেনলি কজ করে। তো ধরো এটা একটা মানুষ, যে মানুষটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যার মধ্যে প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছ, তারপর লাংসে গিয়ে কিন্তু টিউবারকুলোসিস ডিজিজ অলরেডি করে ফেলেছে, টিবি অলরেডি করে ফেলেছে। তো এই লোকটা হচ্ছে টিবি ইনফেক্টেড পার্সন। সো এই টিবি ইনফেক্টেড পার্সন যে আছে, সে এবার যখন থুতু ফেলবে, কফ ফেলবে, হাঁচি ফেলবে, কথা বলবে, তার রেসপিরেটরি যা ড্রপলেটস বাইরে বেরিয়ে আসবে, সেই সমস্ত ড্রপলেটসে কিন্তু এই টিবির ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট থাকবে। এবার সেই টিবির ব্যাকটেরিয়া যখন ওয়েদারে, মানে আবহাওয়ায়, অ্যাটমসফিয়ারে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল, তখন কিন্তু সেই সারাউন্ডিংয়ে যখন একটা সুস্থ মানুষ, একটা হেলদি মানুষ আসবে না, সেই হেলদি মানুষটা সেটা ইনহেল করলে কিন্তু তারও রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে সেই টিবি নিজের বাসা বাঁধবে এবং তাকে অ্যাফেক্ট করে ফেলবে। তো একটা লোক, সুস্থ লোক অসুস্থ হয়ে পড়বে। সো এভাবে যে হয়, টিবিটা মেনলি স্প্রেড করে। দুটো টাইপের টিবি হয়, একটাকে মেনলি আমরা বলি ল্যাটেন্ট টিবি, আর একটাকে বলি অ্যাক্টিভ টিবি। সিম্পল ডিফারেন্স হলো, ল্যাটেন্ট টিবির ক্ষেত্রে টিবি ব্যাকটেরিয়া মানুষের মধ্যে চলে গেছে। ধরো আমার মধ্যে অলরেডি টিবি, যেটা ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সে চলে গেছে, কিন্তু সে নিজের খেলা শুরু করেনি, সে আমার মধ্যে নিজেকে মাল্টিপ্লাই করছে না, আমাকে সে অসুস্থ করে তুলছে না, ঠিক আছে, সেটাকে ল্যাটেন্ট স্টেজ বলি। কিন্তু যখনই আমার শরীরের ইমিউনিটি যদি দুর্বল হয়ে যায়, দেখতে পাবো এখানে কথাটা লেখা থাকবে যে ইমিউন সিস্টেম যেটা আছে, আমার ক্ষমতাতন্ত্র, সেটা যদি উইকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু এই ল্যাটেন্ট টিবিটা ল্যাটেন্ট হয়ে থাকবে না, এটা নিজেকে মাল্টিপ্লাই করতে শুরু করবে আর একটা অ্যাক্টিভ টিবিতে নিজেকে কনভার্ট করবে। আর অ্যাক্টিভ টিবি মানে কি? যেখানে অলরেডি এটা আমার দেহের মধ্যে এসে মাল্টিপ্লাই করছে আর আমাকে অসুস্থ করে তুলেছে এবং বিভিন্ন রকমের সিমটেমস যেগুলো হয়, সেই সিমটেমসগুলো দেখাতে শুরু করেছে। আর এই সময় অ্যাক্টিভ টিবি, যদি আমি অ্যাক্টিভ টিবি পেশেন্ট হয়, তাহলে কিন্তু এই স্টেজে যদি আমি কফ থুতে কিছু ফেলি, তাহলে কিন্তু আমি সেটাকে স্প্রেড করতে পারবো আমরা সেগুলোর মাধ্যমে। আর ল্যাটেন্ট স্টেজে কিন্তু সে স্প্রেড করে না, ও যদি কফ থুতে ফেলে, সেখানে কিন্তু পাশাপাশি লোক ইনফেক্টেড হয়ে যায় না, ঠিক আছে। এবার অ্যাক্টিভ টিবির সিমটম কি? সিমটম হচ্ছে কাফিং দ্যাট লাস্ট 3 or more উইকস, 3 সপ্তাহের বেশি সময় ধরে কাফ হচ্ছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে অ্যাক্টিভ টিবি হবে। চেস্ট পেন হবে, আর পেন উইথ ব্রিদিং আর কাফিং, এর সমস্ত জিনিস দেখা যাবে। খুব সিনেমায় প্রচণ্ডভাবে ডিপিট করে কাফিং আপ ব্লাড যেটা আসছে, সেটা কফের মধ্যে আসছে, কফ ফেলছে, সে কফের মধ্যে ব্লাড আসছে, তাহলে সেটা টিবির একটা খুব বড় উপসর্গ, বড় লক্ষণ। আর এটা সিনেমাতে, অনেক সিনেমাতেই এটা দেখানোর, ডিপিট করার চেষ্টা করা হয়। ফিভার, জ্বর আসবে, নাইট সুইটস, রাত্রে ঘাম দিয়ে ঝরবে, ঘাম গা থেকে, ফেটিক হবে, গোটা গা হাত ক্লান্ত হবে, ব্যথা করবে, আনইনটেনশনাল ওয়েট লস হবে, চিলস হবে, ঠিক আছে, লস অফ অ্যাপিটাইট, এই সমস্ত কিছু যা আছে আমরা মেনলি দেখতে পাই। ট্রিটমেন্ট কি টিউবারকিউলোসিসের? অ্যান্টিটিবি ড্রাগস দেবো, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস দেবো, ভাইটামিনস দিতে হবে, ইমিউনো মডিউলেটার্স দিতে হবে, ইমিউনো স্টিমুলেন্টস দিতে হবে, যাতে করে আমার ইমিউনিটি আরও বেশি হাইপার অ্যাক্টিভ হয় এবং টিবির ব্যাকটেরিয়া যারা প্রেজেন্ট আছে দেহের মধ্যে, তাদেরকে পুরো ডিস্ট্রয় করে। প্রোবায়োটিক্স দিতে হবে, যাতে করে গাট ফ্লোরাটা মেনটেন হয় ঠিকঠাকভাবে। স্পেশাল ডায়েটারি মিলস প্রোভাইড করতে হবে অ্যাকর্ডিং টু নিউট্রিশনিস্ট আর ডক্টর যেটা রিকমেন্ড করবে সেই ফর্মুলা অনুযায়ী, যাতে করে সেটা পেশেন্ট ঠিকঠাকভাবে টিবিটা থেকে নিজেকে সারিয়ে তুলতে পারে। ডায়াগনোসিস কীভাবে ধরা ফেলবে? টিবি স্কিন টেস্ট, সব থেকে প্রিলিমিনারি টেস্ট, যেটা সব থেকে বেশি করা হয়ে থাকে, এটাকে ম্যানটোক্স টেস্টও বলা হয়, ঠিক আছে, ম্যানটোক্স টেস্ট বলা হয় থাকে, খুব ফেমাস একটা টেস্ট। এরপর ব্লাড টেস্ট করা হয়, যেখানে মেনলি ইন্টারফেরন গামা রিলিজ আছে, এটাকে দেখা হয়। স্পুটামের টেস্টটা খুব এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়, স্মিয়ার মাইক্রোস্কোপি করা হয়, স্পুটামের টেস্ট করা হয়, চেস্ট এক্সরে করা হয়, ঠিক আছে, চেস্ট অবস্থা দেখার জন্য সিটি স্ক্যান করা হতে পারে। তো এরপরেও যদি ধরা না পড়ে, তাহলে আরও ফার্দার স্টেজ দেখার জন্য মলিকুলার টেস্ট করি বা বায়োপসি আমরা করি, আরও সিভিয়ার কন্ডিশনসগুলো টিবির অ্যানালাইজ করার জন্য। এবার হাউ টু প্রিভেন্ট টিবি ফ্রম স্প্রেডিং, এটা জানার আগে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে টিবি ছড়ায় কীভাবে, আগে স্প্রেড হয় কীভাবে সেটা তো দেখবো, তারপরে তোর স্প্রেড থামানোর ব্যবস্থা করবো, তাই তো। তো স্প্রেড হয় কীভাবে সেটা যদি আগে দেখি প্রথম ঝলকে, তাহলে ইজিলি ট্রান্সমিটেড থ্রু রেসপিরেটরি ট্র্যাক্ট। আমি বললাম রেসপিরেটরি ট্র্যাক্টের থ্রুতে, এই রেসপিরেটরির ফুসফুসে যে আছে শ্বাসনালী, এর থ্রুতে এটা ইজিলি মেনলি আমাদের স্প্রেড করে। স্প্রেড ভায়া কফ,
স্পিড, স্নিজ, কফ হতে পারে, থুতু হতে পারে, হাঁচি হতে পারে, যে কোনো কথাবার্তা বলার মাধ্যমে যদি আমার জাস্ট মুখ দিয়ে কথা বলছি তখনও যেটা বেরিয়ে আসে আমার শ্বাস প্রশ্বাসের পার্ট, সেই ড্রপলেটেও কিন্তু টিবির ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকতে পারে। ক্লোজ কন্ট্যাক্ট, টিবি পেশেন্টের সঙ্গে যদি ক্লোজ কন্ট্যাক্ট দেখানো হয় তাহলে সেখানে হাইলি চান্স আছে যে সেটা টিবির দ্বারা কী হবে, অ্যাফেক্টেড হবে। ওকে, তারপরে ওয়ার্কিং টুগেদার, একসঙ্গে থাকা, একসঙ্গে বসবাস করা, সেখানে অ্যাফেক্ট হওয়ার চান্স আছে। আর সেই সমস্ত পপুলেশন বেশি টিবি দ্বারা ইনফেক্ট হবে, সেখানে বেশি ছড়াবে যেখানে অলরেডি দুর্বল লোকেরা আছে। দুর্বল ইন দ্য সেন্স যাদের বয়স হয়ে গেছে, এল্ডারলি, বৃদ্ধ লোক, ছোট বাচ্চা আছে, ঠিক আছে, সেখানে এগুলো জিনিস বেশি ছড়াবে। বা কোনো পপুলেশনে যদি এইচআইভি পেশেন্ট বেশি থাকে তাহলে সেইখানে টিবি হচ্ছে একটা অপরচুনিস্টিক ডিজিজ। তো অপরচুনিটি যদি দেখতে পাই এইচআইভি হচ্ছে তাহলে কিন্তু ফাটিয়ে একদম নিজেকে স্প্রেড করবে আর খুব এখানে ইজিলি স্প্রেড করবে। তাহলে এইভাবে এটাকে যদি প্রিভেন্ট করতে হয়, তাহলে যদি টিবিটাকে প্রিভেন্ট করতে হয় তাহলে কী করবো, যে অসুস্থ লোক তাকে ভাই ঘরের মধ্যে থাকতে হবে, স্টে ইনডোর্স, যেটাও ওই লকডাউনের টাইমে যেটা হয়েছিল কাছাকাছি ওরকম একদম পুরোপুরি আইসোলেশনে চলে যেতে হয়। নিজের একটা পার্টিকুলার ঘরের মধ্যে থাকো, বেশি পাবলিক প্লেসে তোমার যাওয়া চলবে না। অলওয়েজ কভার ইয়োর মাউথ, নিজের মুখটাকে ভালো করে ঢেকে দাও টিস্যু দিয়ে, কোনো একটা কাপড় দিয়ে, কফ, স্নিজ বা লাফিংয়ের সময়। আর ডেফিনেটলি যেটাতে তুমি হোল্ড করলে তোমার হাঁচিটাকে, সেইটাকে প্রপারভাবে ডিসপোজাল ব্যাগে ফেলো, ঠিকঠাকভাবে ফেলো। এবার ওইটা তুমি হাঁচি রুমালটা দিয়ে আবার রেখে দিলে, আবার ছোটো একটা বাচ্চা এসে রুমালটাকে এমনি করে খেলে নিল, তাহলে কিন্তু ঘুরে ফিরে সে একই অবস্থা। Separate yourself from others and avoid close contact with anyone. At home, use a separate bed to sleep. হ্যাঁ, আলাদা ঘর, আলাদা বেডে ঘুমানোর চেষ্টা করতে হবে। আর মেক শিওর ইউর রুম ইজ ওয়েল ভেন্টিলেটেড, অ্যান্ড তো রুমটাতে যেন প্রপারভাবে ভেন্টিলেশন হয়। এটা তো টিবি পেশেন্টকে, ইভেন এটা নর্মাল পেশেন্ট সবার জন্য ভ্যালিড। সবসময় এনশিওর করবে যেন তুমি দরজা বন্ধ, জানলা বন্ধ এরকম রুমে না থাকো, অলওয়েজ ওয়েল ভেন্টিলেটেড জায়গাতে থাকো যাতে ঠিকঠাকভাবে সেখানে বাতাসের সার্কুলেশনটা মেনটেন হয়। ওকে, সো ইন্ডিয়াতে টিবি অবস্থা যদি দেখি তাহলে ডেফিনেটলি ইন্ডিয়াতে টিবি একটা সিগনিফিক্যান্ট বার্ডেন শো করে, ঠিক আছে, অ্যাকাউন্টিং ফর এ লার্জ প্রপোর্শন অফ গ্লোবাল কেসেস ইন ডেথস। সারা বিশ্বে যা গ্লোবাল ডেথ হয় টিবি থেকে, তার ইন্ডিয়াতে একটা লার্জ পোর্শন হোল্ড করে। আর এই কারণে ইন্ডিয়া লঞ্চ করেছে দ্য ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম, NTEP, ঠিক আছে, যেটা মেনলি অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই টিবির এগেনস্টে কমব্যাট করার জন্য। যেমন কেস ফাইন্ডিংকে ইমপ্রুভ করা, বা ডায়াগনস্টিক সার্ভিসেস বেশি ভালো করে প্রোভাইড করা, বা ট্রিটমেন্ট প্রোটোকলসগুলোকে আরও উন্নতভাবে করা। যেমন ড্রাগ রেজিস্ট্যান্ট যেটা হয় টিবির ক্ষেত্রে, এটা হাইলি একটা ইম্পর্টেন্ট জিনিস। ড্রাগ রেজিস্ট্যান্ট কমপ্লিট আলাদা টপিক, আজকে ডিসকাস করা যাবে না, সেটা আলাদা। জানতে চাইলে ভিডিওতে কমেন্ট বক্সে জানাও ড্রাগ রেজিস্ট্যান্ট কি, আই উইল এক্সপ্লেন, আই উইল ডিসক্রাইব। পেশেন্ট সাপোর্ট সিস্টেম যেটা আছে সেটাকে ঠিকঠাকভাবে দেখা, যেমন নিক্সে পোষণ, এই জন্য ঠিকঠাকভাবে খাওয়া, নিউট্রিশনে ঠিকঠাকভাবে নেওয়া, মিল ঠিকঠাকভাবে নেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট টিবি কেসদের ক্ষেত্রে। তো সেখানে যারা টিবি অ্যাফেক্টেড পেশেন্ট হয় তাদেরকে সরকার মনিটারি কিছু বেনিফিট দিচ্ছে যাতে করে তারা এই না খেয়ে দিয়ে বা পুষ্টির অভাবে যেন তারা না থাকে, যেন খেতে পায়। সো নিক্সে পোষণ যোজনা এগুলো করা হয় মেনলি। অ্যান্ড অ্যাক্টিভ কেস ফান্ডিং ক্যাম্পেইনটা অনেক বেশি চালানো হয়েছে মেনলি বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা আছে তার দ্বারা। অ্যান্ড ইন্ডিয়া এইমস টু এলিমিনেট টিবি বাই 2025, যেটা অলরেডি আমরা 2025 আছি, এখন অবধি তো এলিমিনেট হয়নি, জানি না সেটা কখন হবে। বাট আমরা নিজেদের জায়গা থেকে যেগুলো সতর্ক থাকা উচিত অবশ্যই সতর্ক থাকবো। আর আজকে টিবিটাকে ডিসকাস করলাম, এরপরে আরও রিলেভেন্ট ডিজিজগুলো যেগুলো আমাদের সচরাচর দেখতে পাই, যেগুলো আমাদেরকে অ্যাফেক্ট করে, সেই ডিজিজগুলোর ব্যাপারে আমরা জানবো। আর যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ইউজুয়ালি তো বলি না এগুলো কথা, বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ফলো করো, ঠিক আছে। আর যদি এরকম পার্টিকুলার আরও কোনো ডিজিজকে এরকমই বাংলা সিম্পল ভাষাতে জানতে চাও, আরও বুঝতে চাও, তাহলে কিন্তু একবার জাস্ট নিজের এটা কমেন্ট করে জানাও যে আমাকে এই ভিডিওটা আমার চাই, ঠিক আছে। I'll bring this for you. Thank you for watching. Thank you. Bye. Take care.